বিসমিল্লাহির রহমানির রহিম একটি আরবি যুগল বাক্য। এর বাংলা অর্থ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। এ বাক্যে শুরু করা বাক্যটি উচ্চ থাকে। এর উদ্দেশ্য যে কোনো কাজ বা আমল আল্লাহর নামে আরম্ভ করা। পবিত্র কুরআনের সূরা তাওবা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। এছাড়া হযরত নূহ আলাইহিস সালামকে জাহাজে বসার আদেশ দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে। সূরা হুদ আয়াত নাম্বার 41। হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে, আর নিশ্চয়ই এটা পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে। আয়াতের ধারাবাহিকতা অনুসারে প্রেরকের নামের পরে বিসমিল্লাহ লেখার বিষয়টিকে ফকিহগণ বৈধ বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে চিঠি, বার্তা বা বাণীর শুরুতে প্রথমে বিসমিল্লাহ লেখা উত্তম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা অসম্পূর্ণ, বরকতশূন্য। চিঠিতে প্রথমে বিসমিল্লাহ লিখেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে বিসমিকাল্লাহুম্মা লিখতেন। এরপর কিছুদিন বিসমিল্লাহির রহমান লিখেছেন। সর্বশেষ সূরা নামলে বিসমিল্লাহর পূর্ণাঙ্গ বাক্য নাজিল হওয়ার পর থেকে তিনি সেটা লেখারই প্রচলন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাহদের কাছে বিসমিল্লাহ লেখা চিঠি পাঠিয়েছেন। হুদাইবিয়ার সন্ধিপত্রেও পুরো বিসমিল্লাহ লিখতে আদেশ দিয়েছিলেন তিনি, কিন্তু কাফিরদের আপত্তির কারণে পরবর্তীতে বিসমিকাল্লাহুম্মা লেখা হয়। ঐতিহাসিক মদিনার সনদেও বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লেখা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যবন্ধটি পবিত্র কুরআনের সূরার অংশ নাকি আলাদা আয়াত, তা নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ ফকিহ ও তাফসীরবিদ একে পবিত্র কুরআনের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন। বিসমিল্লাহ বলে সব শুরু করা সুন্নত। কোন কোন ফকিহ বলেছেন এটা মুস্তাহাব। ইসলামী শরিয়তের মূলনীতি হলো প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যেসব প্রাণীর ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তা গুনাহ। সূরা আনআম আয়াত 121। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমরা কি বাঁশের ধারালো চোখলা দিয়ে জবাই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো। বুখারী শরীফ হাদিস 3075। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করে তখন সে যেন বিসমিল্লাহ বলে, আর যদি সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আবু দাউদ হাদিস নাম্বার 3767। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।